টাঙ্গাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত রঞ্জুর স্বজন ও এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় ভুঁয়াপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভুঁয়াপুর যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইলের ভুঁয়াপুর প্রতিনিধি সৈয়দ সরওয়ার সাদি রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক সেবীর বিরুদ্ধে। এ নিয়ে শনিবার বেলা ১১টায় ভুঁয়াপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভুঁয়াপুর যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। জানা যায় ২২ মার্চ রাতে টাঙ্গাইলের বাসাইলের কাশিল গ্রামের মাদক সেবীরা তাকে পিটিয়ে হত্যা করে। ২৩ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রঞ্জু খন্দকার জেলার ভুঁয়াপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের ব্রিজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন। হত্যা করা হয়েছে, যদি অতি দ্রুত এটাকে বিচারের আওতায় না আনা হয় যারা এটার সঙ্গে জড়িত আছে। আজকে আমরা যেভাবে প্রোগ্রাম দিয়েছি, মানববন্ধন দিয়েছি, এটা খুব স্বল্প পরিসরে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি এটাকে আইনের আওতায় না আনা হয়, আশেপাশে যত গ্রাম আছে, রাউতবাড়ি, কুকাদায়ের, চরচিতিরাপাড়া, খানুর বাড়ি থেকে শুরু করে আশেপাশে যত গ্রাম আছে, সমস্ত জনসাধারণকে নিয়ে আমরা আবার কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আমরা এই যে একজন সহজ সরল মানুষ জনাব রঞ্জু সাহেব, তাকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে, এই জন্য আমরা এই হত্যাকারীদের চরম বিচার চাই এবং এই রঞ্জু হত্যার বিচারের এমনভাবে বিচার করা উচিত যাতে এই রঞ্জুর হত্যার বিচারের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যাতে এরকম রঞ্জুর মতো আর কোনো নিরীহ ব্যক্তিদের নিঃসঙ্গ হত্যা হতে না হয় এবং তার কোনোভাবে যেন সন্তান এইভাবে তার বুক খালি না হয় এবং তার মা যেন তার সন্তানের বুক খালি না হয়, এই জন্য আমরা চরমভাবে আর বিচার চাচ্ছি আর কি, এবং দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি, তাদেরকে ফাঁসির কাছে তুলে যাচ্ছি।